আজ শনিবার সকাল ওই 6টা সাড়ে 6টা মতন বাজছে। অনেক তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে যাব আমাদের মিউনিকের বাইরে। তো ওই জন্য তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি ইঙ্গলস্টাড যাব বলে। ওটা বাড়ি থেকে অনেকটাই দূর, অ্যাকচুয়ালি মিউনিকের বাইরে, ওটা একটা আলাদা সিটি। তো ওখানে যাওয়ার জন্য অনেক তাড়াতাড়ি বেরোতে হবে, ওই জন্য অনেক সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। এখন মোটামুটি ওই 8টা সাড়ে 8টা মতো বেজেই গেছে। এখন বাইরে বৃষ্টি হচ্ছে না, খুব রোদ ঝলমলে একটা দিনের শুরু। এই দেখুন বাইরে আবার পোস্টম্যান এসে হাজির। এখানে এই ধরনের এই গাড়িগুলো করে পোস্টম্যান আসেন এবং বাড়ির ভেতরে ঢুকে যার যার লেটার বক্সের নাম দেখে লেটারগুলো রেখে দেয়। এই দেখুন এরা তো সকাল হয়েই বেরিয়ে পড়েছে, কি ভালো আড্ডা মারতে শুরু করেছে দেখুন। এইগুলো দেখলে পারেই আমাদের নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যায়। এই যে সাইকেল চালাচ্ছে, কেউ নিজেদের মধ্যে গল্প করছে, কেউ খেলছে। যাই হোক, চলুন যাওয়া যাক তাহলে মেট্রো স্টেশনের দিকে। বাইরে আসলে আজকে এত সুন্দর রোদ বেরিয়েছে, ওই জন্য বাড়ির বাইরে এত বাচ্চারা খেলাধুলা করতেও শুরু করে দিয়েছে। আর ছুটির দিন বলে কথা, আর এমনিতেও এখানে এখন গরমের ছুটি চলছে। আকাশটাও বেশ সুন্দর, রোদ ঝলমলে। এই দেখুন আকাশের এই মেঘটা দেখে বলছে, বাবি বলছে এই যে আকাশের মেঘটা উড়ছে, এটা পুরো একদম জার্মানির যে ম্যাপ ওটার মতন দেখতে। এই সব গল্প করতে করতে আমরা চলে গেলাম মেট্রো স্টেশন। এবার এখান থেকে একটা মেট্রো নিয়ে আমরা চলে যাব হফবানফ, আর ওখান থেকে একটা ট্রেন নিয়ে আমরা যাব ইঙ্গলস্টাডে। তারপর ওখান থেকে একটা বাস নিয়ে তারপর আমরা যাব ইঙ্গলস্টাড ভিলেজে। চলুন তাহলে যাওয়াই যাক। চলে এসেছে মেট্রো। এবার এখানে থেকে যাব হচ্ছে হফবানফ। এই স্টেশনটা দেখে তো আপনারা চিনতেই পারছেন, এটা হচ্ছে মারিন প্লাস। মারিন প্লাস থেকে আর একটা মেট্রো চেঞ্জ করে তারপর আমাদেরকে হফবানফ যেতে হয়। তো ওই জন্যেই আমরা মারিন প্লাসের ভেতরে ঢুকেছি স্টেশনে। তারপর এখান থেকে এই উঁচু সিঁড়িটা দিয়ে উঠেই হচ্ছে অন্য একটা মেট্রো ধরতে হবে হফবানফের জন্য। আমরা আসলাম আর এই জাস্ট এই এসবানটাও এলো, তো ভালোই হয়েছে। এখন আর বেশি ওয়েট করতে হবে না, যত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি ততই ভালো। ওখান থেকে আবার ট্রেনগুলো খুব বেশি ভিড় হয়। এই দেখুন আমাদের দুজনের অবস্থা, আসলে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, তো এত সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই, ওই জন্যই দুজনের চোখে খুব ঘুম। চলেই এসেছি হফবানফ। এখান থেকে ভাবছি কিছু ওই ব্রেকফাস্টের জন্য ব্রেড, ক্রসো এইসব নিয়ে নিই, আর সাথে একটু কফিও নিয়ে নেব, তাহলে ঘুমটাও কেটে যাবে। আজকে আমরা হফলিঙ্গার থেকে ব্রেকফাস্ট নেব, ওই জন্য লাইনে দাঁড়িয়ে আছে বাবি। এক একজনকে এক একভাবে তো দেবে, আসলে অনেকটা ভিড় ছিল সকালবেলা, তো তাই জন্য অনেকটাই ভিড়। আর এমনিতেও হফবানফে সবসময়তে ভিড়ই থাকে। তো এখান থেকে একটু ব্রেড, ক্রসো আর কফি এই সমস্ত নিয়ে নিলাম। আসলে অনেকটাই দূরের রাস্তা, ওই জন্য অনেক কিছুই নিলাম আর কি, কারণ রাস্তায় খিদে পেয়ে গেলে তখন মুশকিল হয়ে যাবে। এই যে ট্রেনটা সামনে দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাতেই আমরা যাব। চলুন তাহলে যাওয়া যাক। এই ট্রেনটা আবার দোতলার ট্রেন। ভেবেছি আজকে নিচে তলায় বসবো না, আমরা ন্যাচারালি নিচে বসি না, ওপরেই বসি, তো আপনাদেরকেও দেখাই, ওই জন্য ভিডিওটা করেছিলাম আর কি। এই যে দোতলায় চলে এসেছি, একদম ফাঁকাই ছিল, সবে এলো তো ট্রেনটা। তবে এই লাইনের ট্রেনে প্রচুর ভিড় থাকে, ওই জন্য জায়গা পাওয়া মুশকিল, যে যত আগে আসবে তার সেরকম ভালো জায়গা পাবে। তো আমরা ন্যাচারালি এই দোতলাতেই বসি,
তো এই ওপরে উঠে একদম যে সাইডের যে 4টে সিটওয়ালা যে সিটগুলো আছে ওইগুলোতেই বসে পড়েছি। আর এই তো কফি ক্রসো এইসব খেতে খেতে এইবারে আমরা যাব। দেখুন ট্রেনটাও ছেড়ে দিয়েছে। বাইরেটা খুব সুন্দর, আজকে খুব রোদ উঠেছে, বেশ ভালো ওয়েদার। তো মিউনিক থেকে অনেকটা দূরেই চলে এসেছি একটা গ্রামের দিকে। গ্রামের এই রাস্তাগুলো দেখতে ট্রেন থেকে খুব ভালো লাগে। আর টাইম পাস করার জন্য আমরা কিছু তাস নিয়ে গেছিলাম, এইগুলো খেলবো আর নিজেদের টাইমটা পার করব। আসলে ট্রেনের জার্নিটা অনেকটা, জানেন তো, মোটামুটি ওই 2.5 ঘন্টা মতো তো লাগবে ট্রেনে। তো এতক্ষণ বসে আর কি গল্প করব, ওই জন্য ভেবেছিলাম যে এই তাসগুলো নিয়ে যাই, একটু খেলতে খেলতে যাওয়া যাবে। যেখানেই যাই সেখানেই অবশ্য নিয়ে যাই, বেশ মজাও লাগে। চলেই এসেছি ইঙ্গলস্টার স্টেশনে। তো এখান থেকে আবার আমাদেরকে একটা বাস নিতে হবে। তো বাসগুলোর টাইম যদিও অনেক পরপর দেখলাম, আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর অন্তর বাস। তো এমনিতেও উইকেন্ডে একটু বেশি দেরিতেই বাস থাকে। আর এমনিতেও এখান মিউনিকের মতন অত ভালো ট্রান্সপোর্টেশন নেই। তো চলুন কি আর করা যাবে, দেরি তো আছে অনেক। তো ওই জন্য ভাবলাম এই সামনেটা একটুখানি ঘুরে বেড়াই। এই দেখুন এখানে একটা ট্রেনের ইঞ্জিন দাঁড়িয়ে আছে, কি ভালোই না লাগছে, তাই না? তো এইসব পাড়াটা ঘুরতে ঘুরতে টাইম কাটালাম। তারপরে আমাদের বাসের টাইমও হয়ে গেল। ওই যে উপরে দেখতে পাচ্ছেন ইঙ্গলস্টার ভিলেজ 7 মিনিটে আছে, ওই বাসটাতেই আমরা চড়ব। তো ওই বাসটার জন্যই ওয়েট করছিলাম। তো বাস চলে এসছে, আমরা চেপে পড়লাম বাসের মধ্যে। এই দেখুন রাস্তার ধারে কি সুন্দর জলের পাশ দিয়ে রাস্তা। এই দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ইঙ্গলস্টার ভিলেজে। ন্যাচারালি এই ইঙ্গলস্টার ভিলেজে সমস্ত ডিজাইনার আউটফিট, মানে বিভিন্ন ধরনের যে সমস্ত বড় বড় ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের দোকানপত্র একই জায়গাতে আছে। আর জায়গাটা খুবই ছোট, মানে ঘুরতে অসুবিধা হবে না। আর একই জায়গাতে সমস্ত ধরনের ব্র্যান্ডও আছে। মোটামুটি আপনাদের যা যা পছন্দের ব্র্যান্ড হয়, আরমানি থেকে আরম্ভ করে নাইকি, মাইকেল কোর্স, তারপর লিন্ডের যে চকলেটের, সুইজারল্যান্ডের যে চকলেটের ব্র্যান্ডটা আছে ওইটাও আছে ওখানে। তো এই সমস্ত নিয়ে তৈরি হয়েছে ওই ছোট্ট ভিলেজটা। ভিলেজ বললে খুব ভুলই হবে, আসলে ওটা ভিলেজ নয়। চলুন যাওয়াই যাক। এই তো ঢুকে পড়েছি ইঙ্গলস্টার ভিলেজে। এখানে আমাদের বাস থেকে নামিয়ে দিয়েছিল, এবারে হেঁটে যেতে হবে ওই দোকানগুলোর কাছে। গেট থেকে ঢুকেই সামনেই ছিল নাইকি, ওই জন্য ঢুকে পড়লাম নাইকিতে। এখানে দেখছিলাম কিছু জুতো, বিভিন্ন ধরনের স্পোর্টস যে সমস্ত ড্রেস হয়, মানে আউটফিট, ওইগুলোও ছিল। তো এইসব দেখতে দেখতে আমাদের অনেকটা টাইম হয়ে গেল। এখানে একটা জুতো আমাদের খুব পছন্দ হয়েছিল, কিন্তু সাইজ ছিল না, তাই জন্য আর নেওয়াও হলো না। তো চলুন অন্য দোকানগুলোও ঘুরি।
অন্য কিছু কিছু দোকান ঘোরার পরে আমরা চলে এসেছিলাম মাইকেল কর্সে। এখান থেকে ভাবলাম একটা ব্যাগ কিনি, অনেক দিনের ইচ্ছা ছিল আমার এখান থেকে ব্যাগ নেওয়ার। ক্যাপ্রিজি, লিভাইস, গেস এইসবের ব্যাগ ইউজ করলেও মাইকেল কর্স কেনার সুযোগ হয়নি। তো ওই জন্যই ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বিভিন্ন ধরনের জুয়েলারি, তারপরে ঘড়ি এই সমস্তও ছিল। তো ওই ঘড়ি, জুয়েলারি এগুলো আমি এখান থেকে নেব না, মেনলি ব্যাগটাই নেব ভেবেছি। তো ব্যাগ নেওয়ার জন্য অনেকগুলো ব্যাগই চুজ করছিলাম। করার পর একটা ব্যাগ খুব পছন্দ হলো, ওদেরকে গিয়ে বললেই ওরা একটা ফর্ম দেয় ওই ওয়ারেন্টির জন্য। ওগুলো ওই সমস্ত ফর্মালিটিস কমপ্লিট করার পর এখানে বিলিং কাউন্টারে ওরা ব্যাগটা আমাদেরকে ডেলিভারি দিল। তারপরে আবার কি মজাই মজা, খুব খুশি আমি। অনেক দিনের ইচ্ছে আমার পূরণ হয়েছে। আসলে ইন্ডিয়াতেও কেনা যেত, কিন্তু ইন্ডিয়াতে থাকার সময় এত এক্সপেন্সিভ ব্যাগ আমি কিনবো এটা কখনো ভাবিনি। আর এমনিতেও ইন্ডিয়াতে খুব বেশি মানে মডেল থাকে না, কিছু কিছু মডেলই ইন্ডিয়াতে যায়, সব কিছু তো পাওয়া যায় না। আর এখানে পুরো অথেন্টিক প্রোডাক্ট, তো ওটা দেখে আর মানে ওয়েট করা গেল না, কিনে নিলাম ব্যাগটা। বাবিকে খুব 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 অনেক ভালোবাসা আমাকে এত সুন্দর একটা গিফট পুজোতে দেওয়ার জন্য। আমি মাইকেল কর্সের ব্যাগ নেব এটা ভেবেছিলাম, কিন্তু এতটা বেশি এক্সপেন্সিভ একটা ব্যাগ নেব এটা আমি কখনো ভাবিনি। তো খুব খুশি। এইবারে বাড়ি ফেরার পালা। এখনকার মতো ভিডিওটা এটুকুই, আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখনকার মতন বাই।